চুক্তির সবথেকে ভারী শর্ত হল বাধ্যতামূলক কেনাকাটা। চুক্তিতে 14টি বোয়িং বিমান এবং এনার্জি খাতে 15 বছরে $15 বিলিয়ন কেনাকাটার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়াও বাংলাদেশকে বছরের ন্যূনতম $3.5 বিলিয়ন অর্থাৎ প্রায় 42,000 কোটি টাকা মূল্যের কৃষিপণ্য কিনতে হবে যুক্তরাষ্ট্র থেকে, যার মধ্যে রয়েছে প্রতি বছর 7 লাখ মেট্রিক টন গম, 2.6 মিলিয়ন টন সয়াবিন বা $1.25 বিলিয়ন সমমূল্যের সয়াবিন পণ্য। যুক্তরাষ্ট্র কি কি রপ্তানি করতে চায় সেটা আমাদের আমদানি করতে হবে। তার মধ্যে এমনকি মাছ মাংস থেকে শুরু করে অস্ত্রশস্ত্র থেকে শুরু করে বোয়িং বিমান পর্যন্ত সব কিছু যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে। সেটার দাম যাই হোক, সেটা চাহিদা থাকুক বা না থাকুক, এবং সেটা শুল্ক মুক্তভাবে আমদানি করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র 15-20 বিলিয়ন ডলারের মতো ফান্ড সাবসিডি দেয় এবং সেগুলো আবার বিদেশে সস্তায় তারা বিক্রি করতে পারে। আর অন্য দিক থেকে অবশ্যই আমাদের যদি সয়াবিন আমরা ব্রাজিল থেকে না আনি বা তুলা আমরা চীন ভারত ইত্যাদি থেকে না আনি, বেশি আনতে চাই, তাহলে এই সবগুলো তো আমদানি করে প্রাইভেট সেক্টর। তো তাকে আমি কিভাবে বলবো যে তার লিড টাইম বেশি লাগবে, তার 7 দিনের জায়গায় 17 দিন লাগবে আনতে, তার কস্ট বেশি পড়বে, তার কিনতে বেশি দাম হবে। তো তাকে যদি আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনতে বলি তাহলে তো সে সাবসিডি চাইবে আমার কাছে। তো আমাকে একদিকে বলছে সাবসিডিকৃত দেশ যেসব দেশ আছে সেখান থেকে আমদানি করা যাবে না, অন্যদিকে আমার যারা আমদানিকারক তাকে আমার সাবসিডি দিতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করার জন্য। এগুলো তো একটা সমস্যা। আমেরিকা প্রথম থেকে চাচ্ছে বাংলাদেশ যাতে চীন, ভারত, রাশিয়া, ব্রিক্স এই পরিমণ্ডলে না যায়। তো সেটার জন্য এমন চুক্তি তাকে করতে হবে যাতে আমরা আমেরিকার উপর আরও নির্ভরশীল হই, আমেরিকার সঙ্গে টাইড বাণিজ্যে লিপ্ত হই। আমেরিকা থেকে সয়াবিন কিনতে হবে, আমেরিকা থেকে গম কিনতে হবে, আমেরিকা থেকে বোয়িং কিনতে হবে, বেশি দাম হলেও কিনতে হবে। এই ধরনের চুক্তি তখনই একটা দেশ করে যখন সে রাজনৈতিকভাবে ওই দেশের বশ্যতা মেনে নেয় এবং ওই দেশের যে স্ট্র্যাটেজিক ডিজাইন, যে মাল্টিল্যাটারাল ফ্রি ট্রেড বা স্ট্র্যাটেজিক ট্রেড হবে না, আমার গ্রুপের লোক আমার অধীনে থেকে ট্রেড করবে, সেই রকম একটা বশ্যতা চাপিয়ে দেওয়ার একটা চুক্তি। বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় $28.5 বিলিয়ন। চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল মাত্র $981 মিলিয়ন, যা 8 বছরের মধ্যে প্রথম। এই চুক্তির ফলে প্রতি বছর অন্তত $3.5 থেকে $4 বিলিয়ন অতিরিক্ত আমদানি চাপ তৈরি হবে, যা সহজেই এই উদ্বৃত্তকে ঘাটতিতে পরিণত করবে।